ভাঙচুর বিজেপির বুথ সভাপতির। চাঞ্চল্যকর অভিযোগ, আর এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা, আর এ নিয়েই তুঙ্গে উঠেছে চর্চা। অন্যদিকে ফেরি বন্ধের জেরে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম বাস দিয়ে বয়ে গিয়েছে হলদি। নদীর ওপারে শিল্প শহর হলদিয়া। নন্দীগ্রামের ভেকুটিয়ার পঞ্চম খণ্ড জালপাই থেকে হলদিয়ার বালুঘাটা যাওয়ার অন্যতম বড় ভরসা ফেরি। শনিবার সকাল থেকে সেই ফেরি পরিষেবা বন্ধ। বন্ধ বলতে এটা হচ্ছে মানে যাদের জায়গা, এই ঘাটটা যে আছে এটা যাদের জায়গা, ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না, বন্ধ থাকবে। সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। অভিযোগ, ফেরিঘাটের জন্য তোলা চান স্থানীয় বিজেপির বুথ সভাপতি। সেই টাকা না পেয়ে ফেরি পরিষেবা বন্ধ করে দেন এবং ফেরিঘাটে ভাঙচুর করেন। শুভেন্দু জানা, সুখেন্দু জানা এবং সত্যব্রত জানা এবং নাড়ুগোপাল জানা, ওনারা কয়েকদিন ধরে আমাকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। দাবি মতো আমি টাকা দেইনি, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। না না, আমরা টাকাও নেই, আজও পর্যন্ত টাকা নিইনি, আর টাকার কথা আমরা ওকে বলিও নি, আর আমরা চাইও নি। কেউ যদি মিথ্যে আমি যদি আপনার নামে একটা মিথ্যে ক্লেম চাপিয়ে দিই, আপনি কি বলবেন? এবং এমনকি ও চাইছে আরো পার্টি কালারের রং দিতে চাইছে। জলপথে যুক্ত নন্দীগ্রাম আর হলদিয়া, রোজ নৌকায় চড়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। সেই গুরুত্বপূর্ণ ফেরি পরিষেবা বন্ধ, বিপাকে পড়েছেন গ্রামবাসীরা। আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো। এখন সমস্যায় তো পড়েছি আমরা। আমার বাড়ি পাশের গ্রামে, খেয়াল যতদিন আমরা রোজ যাতায়াত করি সবজি নিয়ে। প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরে তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ চাইছেন নদীপথে বন্ধ খেয়া পারাপার আবার স্বাভাবিক হোক প্রশাসনিক হস্তক্ষেপে। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আপনাদের মনে করিয়ে দিই, নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখিয়েছিলাম। কি খবর? ইমামবাড়া হাসপাতালে খবর, যেখানে 5 জনের সিজার হয়, 5 জনের প্রসূতিরই সংক্রমণ হয়, যার মধ্যে একজনের মৃত্যু হয়। এবার ইমামবাড়া হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের টিম প্রসূতি মৃত্যুর তদন্তে স্বাস্থ্য দপ্তরের 3 জনের বিশেষজ্ঞ টিম কোন বিষয় খতিয়ে দেখলেন, বিস্তারিত জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো, গত সোমবার রাতে 5 জন প্রসূতি যে সিজার হয়েছিল, তারপরে ইমামবাড়া সদর হাসপাতালে পরিবারের অভিযোগ করেছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। মঙ্গলবার 2 জনকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় আরজিকর হাসপাতালে। বুধবার সেখানে একজন তার মৃত্যু হয়েছিল, নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডলে। বৃহস্পতিবার আরো 2 জনকে তাদের শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম আর মেডিকেল কলেজে পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের তরফ থেকে। তারপর থেকে বারবার পরিবারের অভিযোগ করেছিলেন, প্রসূতির যারা পরিবার ছিলেন তারা বারবার বলেছিলেন যে গাফিলতি রয়েছে, গাফিলতির কারণেই বড় এই কাণ্ড ঘটেছে। তারপর থেকেই সিজারের পরই মৃত্যু হয়েছিল একজন তার। ঘটনার পরে তারপরে এরপরই আজ জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এই ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি আজ স্বাস্থ্য দপ্তর থেকে 3 জন সদস্য বিশেষজ্ঞ কমিটির লোকজন আসেন এবং ডাক্তার সুপার নার্স যারা ছিলেন, যারা সেই সময় ছিলেন, তাদের সাথে কথাবার্তা বলেন যে কি কারণে এই ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে তারা তদন্ত করছেন। এবং এটা একটা কমিটি করা হয়েছে যে কি বিষয়ে এই বিষয়টা হচ্ছে সেইটা নিয়ে
তারা অর্থাৎ এরপরে স্বাস্থ্য ভবনের রিপোর্ট দেবে এই বিশেষজ্ঞ টিম। ধন্যবাদ। কি থেকে হচ্ছে বিষয়টা সেটা আমাকে ডিসকাস করেনি, ওনারা রিপোর্টটা স্বাস্থ্যভবনেই দিবেন। না আপনাদের কি রকম ভাবে এই যে আরেকটা পেশেন্ট রয়েছে তাকে তো চিকিৎসা চালাতে হচ্ছে, সেটা ঠিক চিকিৎসায় চলছে, ওনারা ইমপ্রুভ করছে। মানে এখানে কি ওটি সবই ওরা ঘুরে রেখেছে না আপনাদের? সব কিছু দেখেছি, সমস্যা আছে কিনা বা এটা যা কিছু রিপোর্ট দেবেন স্বাস্থ্যভবনে দিবেন, ওখান থেকে এই রিপোর্টটা পাবো। আপনাদের সঙ্গে কি কথা হলো? আমাদের সামনে কিছুই হবে না, সব কিছু ডিটেলস দেখলেন ব্যাস। এবার ধূপগুড়ির খবরের দিকে নজর রাখবো, কারণ বৃষ্টি কমতে ধূপগুড়িতে সাপের আতঙ্ক। দুদিনে